যাতায়াত সহজ হওয়ায় মাদক পাচারের নিরাপদ রুটে পরিণত হয়েছে উপকূলীয় জেলা লক্ষ্মীপুর। ফেনী ও কুমিল্লার ভারত সীমান্ত থেকে লক্ষ্মীপুর হয়ে মাদক পাচার হচ্ছে আশপাশের এলাকায়। পুলিশের হিসাবে গত 6 মাসে এই জেলায় মাদক গ্রহণ ও টাকা ভাগাভাগি নিয়ে 5 জন নিহত হয়েছেন। লক্ষ্মীপুর থেকে সড়ক ও নৌপথে খুব সহজে যাতায়াত করা যায় চাঁদপুর, ভোলা, বরিশাল সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও আশেপাশের দ্বীপগুলোতে। আর এ কারণে মাদক পাচারকারীরা নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে এ জেলাকে। সন্ধ্যা হলেই জেলা শতাধিক জায়গায় অনেকটা প্রকাশ্যে বেচাকেনা হয় ইয়াবা, ফেন্সিডিল, হিরোইনের মতো ভয়ঙ্কর সব মাদক। আর টাকা ভাগাভাগি নিয়ে নিয়মিত ঘটছে সংঘর্ষ, খুনের ঘটনা। মাদক আনা নেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে তরুণ তরুণী, এমনকি শিক্ষার্থীদেরও। যে হারে ছাত্রছাত্রীরা মাদক আসক্ত হচ্ছে, বিশেষ করে 6-7 ছাত্রছাত্রীদের কাছে এখন ইয়াবা, ফেন্সিডিল এগুলি অহরহ ওদের হাতে। উঠতি বয়সী ছেলেরা মাদক আসক্ত হয়ে এরা কয়েকজন খুন হয়েছে এবং মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এরা বহু দিন রাত মারামারি হচ্ছে। পুলিশ নিয়মিত অভিযান চালালেও কিছুদিন পরই আইনের ফাঁকফোকর গলিয়ে বের হয়ে আসে মাদক ব্যবসায়ীরা। রয়েছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগও। তাকে ধরবেন, আইনের হাতে আপনি তাকে ছেড়ে দিবেন, তখন আপনার দায়িত্বটা কি? দ্রুত তদন্ত করে তার বিরুদ্ধে যে যদি কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় আপনি চার্জশিটটা দিয়ে দিবেন। এখন আপনি 1 বছর, 1.5 বছর, 2 বছর আপনি চার্জশিট দেন না। এজন্য যৌথ অভিযান প্রয়োজন বলে মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। 4-5 জন আসামি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। সেটি তদন্তে দুর্নীতি হওয়ার কারণে আমরা খতিয়ে দেখছি আসলে মাদক দ্রব্যের সাথে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা বা মাদককে কেন্দ্র করে কোনো প্রকার খুন খারাপি হয়েছে। পুলিশের হিসেবে গেল 3 মাসে মাদকের 26টি মামলায় পাচারকারী সহ 34 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় কোটি টাকার মাদক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।